আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া যে আমাদের এইচএসসি ২৬ ব্যাচের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু হবে। মিলন স্যার, আপনাকে স্যালুট। আচ্ছা, আসলে স্টুডেন্টরা যতটা না এক্সাইটেড তার চেয়ে আমি বেশি এক্সাইটেড এই জন্য যে আমি তাদের আসলে শিক্ষক হিসেবে তাদের বেশ কিছু বিষয় পড়াচ্ছি বা তাদের সাপোর্ট করছি। আমাদের মিশন ২৬ ব্যাচে যে স্টুডেন্টরা ভাইয়াবুরা আছে তাদের সাথে দিনরাত কথা হচ্ছে। তার প্রচণ্ড টেনশনে ছিল, প্রচণ্ড প্যানিক করছিল যে ভাইয়া এত তাড়াতাড়ি পরীক্ষা কী করবো, সিলেবাস কমপ্লিট হয়নি, অনেক ধরনের চিন্তা। শেষমেশ মিলন স্যার, আপনাকে আমরা ভালোবাসি, উই লাভ ইউ স্যার, যে আপনি আমাদের স্টুডেন্টদের কথা বুঝেছেন এবং একটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন। তো যে কথাটা আরেকবার বলার জন্য না বললেই নয় যে গুলি করলে মাথায় করিস, বুকে করিস না, কারণ বুকে আমাদের মিলন স্যার ঘুমায়। যাই হোক প্রিয় ভাইয়াপুরা, আমি জানি এই নিউজটা শোনার পর তোমরা অনেকেই নেচে উঠেছো, অনেকে অনেক আনন্দ করেছো, আসলে আমিও আনন্দ করছি। যেটা ভাইয়া মানে একটা জিনিস কি, এত শর্ট টাইম মানে খুবই প্রেশার হয়ে যাচ্ছিল যে আকাশ সমান পড়াশোনা। তো প্রিয় ভাইয়াপুরা, তোমরা অলরেডি জেনে গেছো যে তোমাদের ২ জুলাই থেকে পরীক্ষা, এইচএসসি পরীক্ষা ২ জুলাই থেকে। যেই পরীক্ষাটা পৃথিবীর না, আসলে পৃথিবীতে তোমার জন্য, হ্যাঁ, এইচএসসিতে ভালো রেজাল্ট করা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ২ জুলাই পরীক্ষা মানে আমরা প্রায় যদি ১ তারিখ থেকে ধরি প্রায় ৭৪ দিন পাচ্ছি। তবে যেহেতু পরীক্ষার আগের কিছু প্রিপারেশনের বিষয় থাকে তার জন্য আমরা ৭০ দিন ধরছি। এই যে ৭০ দিন, এই ৭০ দিনের মাস্টার প্ল্যান আজকে আমি তোমাদের রিফাত ভাইয়া দিব। এই ভিডিওটা আগামী ৫ থেকে ১০ মিনিট ভালো করে দেখো, আমি বিশ্বাস করি তুমি এখান থেকে ভালো কিছু বেনিফিট পাবা। ৭ জন পরীক্ষা হওয়ার কথা ছিল, এখন ২ জুলাই, প্রায় একটা মাসের মতো কিন্তু তোমরা সময় পাচ্ছ। তো যারা ফাঁকিবাজি করে আসছো, মাঝখানে তো একদম বিপদে পড়ছিল, আমাকে অনেকে নক করছিল ভাইয়া কিছুই পড়া হয়নি। তো আল্লাহর রহমতে যেহেতু মিলন স্যারকে সেই সুবুদ্ধি আল্লাহ দিয়েছেন, আল্লাহ হেদায়েত করেছেন, তো তোমার উচিত না ভালো করে পড়াশোনাটা করা? আগামী ৭০ দিনের মাস্টার প্ল্যানের জন্য এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো। একজন যদি দেখো, একটা বাচ্চা যদি দেখো, যদি উপকৃত হও তাহলে আমি শান্তি। দেখো, প্রথম কথা হচ্ছে, স্যারকে তো ভালোবাসা দিলাম। আজকের তারিখ হচ্ছে ১৮ তারিখ, আজকে হচ্ছে ১৮ এপ্রিল, পরীক্ষার তারিখ কত? ২ তারিখে পরীক্ষা, ২ জুলাই পরীক্ষা। আর তাহলে সময় থাকতেছে ৭৪ দিন, কিন্তু আমরা ৭৪ দিন বা ১০ সপ্তাহ, কিন্তু আমরা এটাকে ৭০ দিন ধরবো। কতদিন ধরবো? ৭০ দিন ধরবো। এখন এই ৭০ দিনকে আমরা হচ্ছে বেশ কয়েকটা ফেজে ভাগ করব, ৩টা ফেজে ভাগ করব। ভাইয়াপুরা, আমি জানি তোমরা একটা রুটিন অনুযায়ী পড়ছিলাম, তো তোমাদের সেই রুটিনটা ছিল এমন যে যেহেতু ৭ জন পরীক্ষা, কনফিউশন ছিল অনেক কিছু, যে পরীক্ষা হবে কিনা হবে, প্যানিক অনেক কিছু। বাট এখন তোমাকে রিকোয়েস্ট করব, পৃথিবীর সব চিন্তা বাদ দিয়ে ২ জুলাই পরীক্ষা, পৃথিবীতে ভূমিকম্প আসলেও যেন পরীক্ষা হবে, এই মেন্টালিটি নিয়ে পড়া শুরু করো। আর ভাবিও না যে তুমি আরও সময় পাবা। তোমার কাছে আছে ৭০ দিন। কতদিন? ৭০ দিন। ৭০ দিনকে তুমি ৩টা ফেজে ভাগ করো। ৭০ দিনকে তুমি 3টা ফেজে ভাগ করো। দেখো, প্ল্যান, ডিসিপ্লিন, স্মার্ট টেকনিক, এই 3টা জিনিস যদি তোমার মধ্যে থাকে, তুমি ভাইয়া আগামী ৭০ দিনে বেস্টভাবে প্রিপারেশন নিতে পারবা এবং কি এ প্লাস এখান থেকে নিয়ে আসতে পারবা। কিভাবে এ প্লাস নিয়ে আসবা সেটা নিয়ে আমি ভিডিওতে বলছি। দেখো, ওভারঅল স্ট্র্যাটেজি হচ্ছে 3টা ফেজে ৭০ দিন। হ্যাঁ, তো দেখো আমি একটু ব্যাপারটা বলে নিই, এটা মিশন ২৬ নিয়ে পরে আসি। তো দেখো, এই ৭০ দিনের মধ্যে আমরা এখানে প্লাস দিই, সময় কত তোমার কাছে? ৭০ দিন। দেখো, ৭০ দিন মানে অনেক সময়, কিন্তু প্রায় ২ মাস ১০ দিনের মতো। তো তুমি যেটা করবা, ১ থেকে ৩৫ দিন, এই ৩৫ দিনের মধ্যে তুমি ভাইয়া আপুরা সিলেবাসটা একদম কমপ্লিট করবা। অনেকের এখনও পড়াই হয়নি, টাচও করা হয়নি, কিছু করা হয়নি। আমি তো মিশন ২৬-এ আসলে স্টুডেন্টদেরকে পড়াচ্ছি বা স্টুডেন্টদের পড়াশোনার সব কিছু খোঁজখবর রাখছি, তাদের এখন অনেকের সিলেবাসই কমপ্লিট হয়নি। সিলেবাস কেন? অনেকে ধরেনি ভালো করে। তো ৭০ দিনের মতো যদি সময় পাচ্ছ, তুমি যদি এখন অবধি কিছু না পড়ে থাকো, এতদিনও যদি কনফিউশন থাকো, তুমি কাজ করো,
আজকে থেকে পড়া শুরু করো। 1 থেকে 70 দিন মানে 70টা দিন মানে অনেক সময়। তো 1 থেকে 35 দিনের মধ্যে তুমি কি করবা? সিলেবাস কমপ্লিট করবা। সিলেবাস কমপ্লিট করবা, গ্রুপ সাবজেক্ট, তারপর যেগুলো হচ্ছে সবার জন্য কম্পালসরি সাবজেক্ট, হ্যাঁ, ইবিআই সহ বাকি যেই সব বিষয়গুলো আছে সবগুলা একদম ক্লিয়ার কাট করে ফেলবা। 1 থেকে 35 দিনে তোমার সিলেবাস কমপ্লিট হবে। হ্যাঁ, কিভাবে হবে? তুমি যে প্রতিদিন, এখন অনেকভাবে পড়ে, তুমি যদি প্রতিদিন 3টা করে চ্যাপ্টার কমপ্লিট করো, প্রতিদিন 3টা করে চ্যাপ্টার, বিশেষ গ্রুপ সাবজেক্টগুলোর, যেহেতু ইবিআই আসলে ইংলিশে একটু সময়, ইংলিশ আর আইসিটিতে সময় দিতে হয়, বাংলা একটু সহজই। আর বাংলার জন্য আমি তোমাদের রিফাত ভাইয়া আছি, যে কোনো বিষয় তুমি আমার কাছে পরামর্শ নিতে পারো। তো সেটা হচ্ছে ইবিআই তো পড়বা, ইবিআই প্রতিদিন অন্তত 1 থেকে 2 ঘন্টা সময় দিবা, বাট গ্রুপ সাবজেক্ট যেহেতু বেশি কঠিন, এটাতে তুমি বেশি সময় দিবা। ঠিক আছে, 1 থেকে 35 দিন কি গেল? সিলেবাস কমপ্লিট প্লাস মানে সিলেবাসে যত কিছু সব কমপ্লিট করবা। তারপরে 36 থেকে 60, এই 36 থেকে 60 দিনের মধ্যে তুমি কি কি করবা বলে দিই। 36 থেকে 60 দিনের মধ্যে তুমি টেস্ট পেপার প্লাস চ্যাপ্টার ভিত্তিক সিকিউ, এমসিকিউ, প্রতিদিন 2-3টা করে সিকিউ লিখবা, এমসিকিউ লিখবা, মানে এমসিকিউ বলতেছি, এমসিকিউ টেস্ট পেপার পরীক্ষা দিবা। হ্যাঁ, এমনকি সিকিউ এমসিকিউ চ্যাপ্টার ভিত্তিকও লেখা শুরু করবা। কারণ দেখো, আলটিমেটলি আমি যদি বলি বায়োলজি বলো, কেমিস্ট্রি বলো, ফিজিক্স বলো, সায়েন্সের জন্য, আর্টস কমার্সের জন্য আলাদা যে সাবজেক্টগুলো আছে, তুমি যদি প্রতিদিন অন্তত করে 2টা সিকিউ লেখো, হ্যাঁ, মানে এই 36 থেকে 60 দিনের মধ্যে তোমার হাতের লেখা যেমন হচ্ছে পাকা হবে, প্লাস যেটা হবে তুমি আসলে বেশি অ্যাডভান্স হবা, রাইট? তো এখন এখানে একটা কথা বলি, সিকিউ এমসিকিউর জন্য ভাইয়া কি করব, রাইট? তো আমি তোমাদের একটু সহজ কথা বলি, আমি তোমাদের রিফাত ভাইয়ার এমসিকিউ সেভিয়ার 26, যেখানে এমসিকিউ সেভিয়ার 26, যেখানে আমরা তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের উপর পিডিএফ দিব, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের উপর পিডিএফ থাকবে, স্পেশাল সাজেশন পিডিএফ, এবং হ্যাঁ, এবং এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে, সিকিউ পরীক্ষা নেওয়া হবে। এমসিকিউ সেভিয়ার সম্পর্কে যদি জানতে চাও আমাকে পার্সোনাল নক করো, বা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেখানে নক করো। ওইটার কোর্স ফি মাত্র 399 টাকা। 399 টাকা, আগামী 70 দিন তোমাকে বেস্ট সাপোর্ট দেওয়ার দায়িত্ব আমাদের। এটা হচ্ছে এমসিকিউ সেভিয়ার 26 প্রোগ্রামটা, যেখানে অলরেডি অনেক স্টুডেন্ট এনরোল করছে। ঠিক আছে, আবার এই 61 থেকে 70 দিন ভাইয়া ফুল রিভিশন দিতে হবে। 61 থেকে 70 দিন ফুল রিভিশন দিতে হবে, ফুল রিভিশন দিবা প্রত্যেকটা সাবজেক্টের ফুল রিভিশন। এখন একটা কথা বলি, সেটা হচ্ছে অনেকেই ভাববা যে এই 70 দিনে আমি যদি আগামী 4 দিনে হচ্ছে ফিজিক্সটা শেষ করতে পারি, মানে এইভাবে করো যে 3-4 দিন নিয়ে, এটাও করতে পারো, বাট এটা খেয়াল রাখবা প্রতিদিন গ্রুপ সাবজেক্টের পাশাপাশি তুমি ইবিআই একটা টাচ করবা, আর্টস কমার্সের জন্য যেরকমভাবে সেরকমভাবেই। তো খুব সহজ, 1 থেকে 35 দিন তুমি সিলেবাস কমপ্লিট করো, 36 থেকে 60 দিন তুমি সিকিউ এমসিকিউ প্রচণ্ড পরিমাণ পরীক্ষাতে টেস্ট পেপার সলভ করো, আর 61 থেকে 70 দিন তুমি রিভিশন দাও। খুব সহজ অঙ্ক। তুমি যদি ভাইয়া না পারো তাহলে কিছুই করার নাই। এখন আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে নিই ছোট্ট করে, সেই কথাটা হচ্ছে যে মিশন 26 প্রোগ্রাম, যেখানে অলরেডি প্রায় 100-র কাছাকাছি স্টুডেন্ট কিন্তু এনরোল করেছে আল্লাহর রহমতে। এই মিশন 26 প্রোগ্রামে ভাইয়াপুরা আমি তোমাদের আমি এখানে তো তোমরা দেখতে পাচ্ছ কি না, প্রত্যেকটা স্টুডেন্ট, হ্যাঁ, এই যে এরা, আমি ভিডিওটা বানাচ্ছি এখন কয়টা বাজে, ভিডিওটা বানাচ্ছি 3:30 বাজে, এরা ভোর 5টায় পড়া শুরু করছে, অলরেডি 10 ঘন্টা প্লাস পড়া হয়ে গেছে এদের অনেকেরই, হ্যাঁ, অনেকেরই 10 ঘন্টা পড়া হয়ে গেছে। আমি যদি এখন তোমাদের ফোনে দেখাই, তোমরাই বুঝতে পারবা যে রিফাত ভাইয়ার মিশন 26 প্রোগ্রাম ঠিক কতটা ডেডিকেটেড। এখানে প্রত্যেকটা স্টুডেন্টের সাথে 24 আওয়ার আমার মানে কনভারসেশন হয়, এমনকি আমাদের গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যে কোনো প্রবলেম হলে সেখানে আমরা সলিউশন করি। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, যে তুমি যদি দেখো এই যে মিশন 26 প্রোগ্রাম, তোমরা তো দেখা পাবা না, এখানে আমার ডিটেলস সব দেওয়া আছে, কে কতক্ষণ পড়ছে, যে এখন পর্যন্ত নাহিয়ান সর্বোচ্চ বেশি আছে 10 ঘন্টা অলরেডি পড়ে ফেলছে। হ্যাঁ, গতকালকে 17 এপ্রিল আফিয়া ইমরাদ লামিয়া পড়ছে 17 ঘন্টা 20 মিনিট,
17 ঘন্টা 20 মিনিট, এবং কি আমি এটা নিয়ে মজা করছি না বা স্টুডেন্টরা মজা করছি না, এরা প্রচণ্ড সিরিয়াস। মিশন 26-এর প্রত্যেকটা স্টুডেন্ট প্রচণ্ড সিরিয়াস, এরা প্রচণ্ড পড়াশোনা করে। তো তুমি যদি এই বিষয়ে বিস্তারিত জানতে চাও আমাকে নক করতে পারো, বা আমাদের বাংলা ফার্স্ট গ্রুপে তুমি বিস্তারিত পেয়ে যাবা। মিশন 26 প্রোগ্রামে একটা কথা বলি, তুমি যখন একাই পড়াশোনা করবা তখন তুমি বুঝতে পারবা না যে আশেপাশে স্টুডেন্টরা কীভাবে পড়াশোনা করছে। যখন তুমি একটা সার্কেলে বা তুমি যখন দেখতেছো যে তুমি অ্যাপে পড়াশোনা করছো, টাইমিং দিয়ে দিছো, যখন দেখতেছো যে তোমারই ব্যাচমেট, হ্যাঁ, সে কোন কলেজের হোক আই ডোন্ট কেয়ার, কারণ সে আলটিমেটলি আমার এইচএসসি প্রতিদ্বন্দ্বী, অ্যাডমিশনে সে আমার সাথে লড়বে, সে প্রতিদিন 15 থেকে 17 ঘন্টা পড়ছে, 18 ঘন্টা পড়ছে, তো তোমার উচিত না? তোমারও তো উচিত পড়াশোনাটা করা। যখন তুমি দেখবা যে ও পড়াশোনা করছে, তার মানে আমাকে পড়তে হবে, এর মাধ্যমে তোমার ফাঁকিবাজিটা একদম দূর হয়ে যাবে। আর আমি তোমাদের রিফাত ভাই 24টা ঘন্টা তোমার সাথে কানেক্ট থাকবো ইনশাল্লাহ। তোমার মন খারাপ, আমাকে নক করো, তোমার মন ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ আল্লাহর রহমতে স্টুডেন্টরা এরকমই বেনিফিট, মানে আমাদেরকে তারা বলছে যে না ভাই আমরা এখান থেকে অনেক উপকার পাচ্ছি। তো তোমাদের কি উচিত না যে মিশন 26 প্রোগ্রামে জয়েন করা? তুমি আমাকে নক করো, ডিটেলস জেনে নাও। মিশন 26 প্রোগ্রাম তোমার জন্য লাইফ লেসনিং একটা ব্যাপার হতে যাচ্ছে এবং লাইফ টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা কি জানো, এর কোর্স ফি রাখছি মাত্র 199 টাকা। ভাইয়া 199 টাকা দিয়ে তুমি একটা বার্গারের দামই 250-300 টাকা। 199 টাকা অনেকের একদিনের পকেট মানিও না। তো এই 199 টাকায় তুমি রিফাত ভাইয়ার সাথে মিশন 26 প্রোগ্রামে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি মিশন 26 প্রোগ্রাম যারা ডেডিকেশনে সবাই পড়াশোনা করছে এরা বেশিরভাগই A+ পাবে। তো এই 199 টাকা দিয়ে তুমি যদি এত বড় একটা সাপোর্ট পাও, তুমি যদি একটা ট্র্যাকে থাকতে পারো, এটা তোমার জন্য বেস্ট কিছু। তো আগামী 70 দিন আর পৃথিবীর কোনো চিন্তা বাদ দিয়ে রুটিন দিয়ে দিবে, রুটিন যখন দিবে তোমরা এই 70 দিন জাস্ট পড়াশোনা করো। এই ভিডিওটা একটু লম্বা হইলো, আমি জানি না কয়জন দেখবা, বাট এই ভিডিওটা আমি পরে কাটেও দিব। তো ডেডিকেট দিয়ে পড়াশোনা করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আসসালামু আলাইকুম।